বিজেপি জেতায় দণ্ডি কাটলেন বিজেপি কর্মী সমর্থকেরা। স্বরাজ ঘোষ বিধায়ক হলে গঙ্গা স্নান করে দণ্ডি কেটে পুজো দেবেন মানসিক করেছিলেন। বাঁশবেড়িয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাঝের সড়কের বাসিন্দা বিজেপির সমর্থক অপরাজিতা ঘোষ। স্বরাজ ঘোষ বিদেশ বসুকে হারিয়ে সপ্তগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছেন। মানসিক পূরণ হওয়ায় আজ দণ্ডি কাটলেন বিজেপির সমর্থক। বাঁশবেড়িয়া হংসেশ্বরী গঙ্গার ঘাট থেকে কলবাজার হনুমান মন্দির পর্যন্ত প্রায় 1.5 কিমি রাস্তা দণ্ডি কাটেন অপরাজিতা। পুজো দান হনুমান মন্দিরে। বিজেপির সমর্থক বলেন, আমরা চেয়েছিলাম তৃণমূলের পতন হোক, দিকে দিকে বিজেপির জয় হোক, স্বরাজ তা জিতেছে, সবার ভালো হবে। দাদা কত দূর যাবেন? এই তো সিমলাগড় কালীবাড়ি। মানসিক ছিল? মানসিক ছিল। কি কারণ? ওই বিজেপি যদি আসে আমাদের দেশটা ভালো চলবে, ভালো করে কাজ করবে, শুভেন্দু অধিকারী ওর জন্য করা। তারপরে আমার দাদা পার্টিতে থাকে, মারার হুমকি দিয়েছিল, তার জন্য আমি এটা করেছি। ফ্যামিলির প্রতি কি অত্যাচার? আমি প্রত্যেকটা জানাই দাদাকে মারার হুমকি দিয়েছিল। কারা? পার্টির লোক। কতদিন আগে করা মানসিক? আমাদের মোটামুটি সিপিএমের পর থেকে একবার তৃণমূল করেছিলাম, তারপর থেকে আপনি কি বিজেপি কর্মী? কি নাম? সঞ্জীব ঘোষ, গ্রামগোপাল। সঞ্জিত ঘোষ। সেইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বজরংবলীকে অনেক ডেকেছি যে সপ্তগ্রাম বিধানসভা থেকে আমাদের স্বরাজদা যেন জিততে পারে আর দিকে দিকে যেন বিজেপির জয় হয়। আমরা সেই জয়টাই পেয়েছি তার কাছে। তার জন্য আমার এত বড় আজকে মানসিকটা পূরণ করা হলো। যাকে এবার সবার জয় মানে আমারও জয়। প্রচন্ড গরম আছে, ঘাট থেকে মন্দির অবধি প্রায় 2 কিলোমিটার রাস্তা। এটা কোনো ব্যাপার না, এটা সবার যদি ভালো হয় আমার ভালো হবে। ঈশ্বরের কৃপা থাকলে সব হয়। তার কৃপায় আজকে আমরা এত বড় পথ দেখতে পেয়েছি। সুতরাং তার জয় মানে আমাদের সবার জয়। তার দয়ায় আজকে আমাদের সব কিছু। স্বরাজদা সবার ভালো করুক, আমাদেরও ভালো হবে। কোথা থেকে শুরু করলেন? বাঁশবেড়িয়া হংসেশ্বরী ঘাট থেকে শুরু করেছি আর বজরংবলীর মন্দিরে এসে শেষ করেছি কলবাজার বজরংবলীর মন্দিরে। আর কি চাইছেন এবার? স্বরাজদা তো জিতে গেল, স্বরাজদা জিতে গেল, সবার ভালো হোক, ভালো হবেই। মোদিজির জয়, মোদিজি সবাইকে ভালো করছে, ভালো করবে, দুনিয়ার জয় হোক, এটাই, আর কিছু না। বজরংবলীর কৃপায় সব ঠিক হোক, ব্যাস আমরা এটাই চাই। তৃণমূল দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, আরও যাক, আমরা এটাই চাই। ও আর যেন না ফিরে আসে, আমরা এটাই চাই। আমরা এখন 50 বছর মোদিজি যেন আমাদের রাজত্ব করতে পারে, বাস আমরা এটাই চাই। জয় বজরংবলী, জয় শ্রীরাম। টিকিট পাবো মানসিক করিনি, বাট আমরা চেয়েছিলাম বিজেপি আসুক, টিএমসির শেষ হোক আর জনতা পার্টির জয় হোক, আমরা এটা চেয়েছিলাম। সেটাই করেছে আমার বজরংবলী। তার জন্য আমার এত বড় মানসিক করা ছিল, সেটা পূরণ হয়েছে। আজকে আমি সেই মানসিক দিতে পেরেছি, বাস। আর কিছু আমার বলার নেই। অপরাজিতা ঘোষ, আমার আর কিছু বলার নেই। দেখুন, যে দণ্ডি কেটে মায়ের কাছে আসছে, সে প্রতিজ্ঞা করেছিল যে আমাদের পার্টি বা সরকার যদি ক্ষমতায় আসে, আমি 8 কিলোমিটার দূরত্বে ওর বাড়ি থেকে সিমলাগড় মায়ের বাড়ি পর্যন্ত, মানে মা কালী আমাদের, সেই পর্যন্ত সে আসবে দণ্ডি কেটে। তো তার প্রতিজ্ঞা পূরণ হয়েছে। কেননা তাকে যেভাবে তৃণমূল হুমকি দিয়েছিল যে 4 তারিখের পরে যদি ক্ষমতায় আসে তাকে বিভিন্নভাবে অত্যাচার করা হবে, সেটা তার একটা আতঙ্ক ছিল। আর সেক্ষেত্রে সে এই প্রতিজ্ঞা করেছিল যে আমি দণ্ডি কেটে মায়ের কাছে যাবো, যদি ক্ষমতায় আসে বা আমি জিতি, পাণ্ডব বিধানসভা থেকে যদি আমি জিতি। তো আমি জিতেছি, সেই হিসাবে তিনি দণ্ডি কেটে আজকে মায়ের কাছে আসতে। আমি মানে কিভাবে যে কি ভাষায় আমি বলবো, ভাষা আমার কাছে নেই। যে এই ভক্ত, পার্টির ভক্ত, এর কাছে মাথা নত করি যে এত বড় ভক্তের পাশে আমি সবসময় যেন থাকতে পারি, তার বার্তা আমি দিচ্ছি। যখন মায়ের কাছে ঢুকবে তখন আমিও পাশে দাঁড়াবো, যাবো, তার সঙ্গে গিয়ে দেখা করব, এবং আমি আপ্লুত এর জন্য। হ্যাঁ দাদা, এই যে ভাইয়ের মানসিক, এটা কি বলবেন? ভাইয়ের মানসিক দীর্ঘদিন ধরে, হ্যাঁ। মানে তখন সেই সময় যখন তৃণমূল যেতে অত্যাচার করেছিল, সামনে করেনি, পেছন থেকে করেছিল, এবং আমরা
দীর্ঘদিন যাবৎ এই পার্টিটা বিজেপি পার্টিটা করে আসি। ভাইয়ের মানত করা ছিল অনেক দিন আগে থেকে, সেই জন্যে আজকে মা কালীকে সিমলাগড়ে ইয়ে করা ছিল। ভোর 3টের সময় জলে পুকুরে চান করে, কোথায়? গামগোয়াল হ্যাঁ। চিদনা পুকুর থেকে চান করে ওই 3টের সময় বেরিয়ে এখন যাওয়া হচ্ছে সিমলাগড় কালীতলায় গিয়ে মাকে পুজো দিয়ে সবাইকার মঙ্গল কামনা করবে। আমাদের পার্টি এসছে, ওর যেটা মানত ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। এর জন্য আমাদের যে সবাইকে ধন্যবাদ। ভাই কি বিজেপি ওতপ্রোতভাবে করতো? বিজেপি মানে ভাই তো যথেষ্ট ভালোবাসে আমাকে। আমার ইয়েটা দেখে ও থাকতে পারে যে প্রায় দিনই হতো রাত্রি 1টার সময় বোম পাঠিয়েছিল। আমার ছেলে তখন ছোটো, এটাও আমার মনে আছে। আশেপাশে বাড়ির লোকেরাই করেছিল, এগুলো আমার জানা আছে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, কিন্তু জমি জমা সম্পর্কেও একটা সমস্যা হয়েছিল, সেটা সেই দিকে আরও করে এসেছিলাম। যাই হোক, এখন ভালো আছি, কোনো সমস্যা নেই। জিতে সবাইকার ভালো, আমাদেরও। আপনি বিজেপি কর্মী? হ্যাঁ, আমি 109 নম্বর বুথে সভাপতি রামগড়। এমনি পরিবার জয়েন্ট? হ্যাঁ, জয়েন্ট পরিবার, দাদা ভাই আর আমি। ভাই- 7 জন আছি টোটাল ফ্যামিলি। 2 জন আর 2টো ব্যবসা আছে, উপরওয়ালার আশীর্বাদে চলে গেলে কোনো সমস্যা হয় না। এই চলে গেলেই ভালো। এই যে তৃণমূল যাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, আজকের এই সাফল্যের কারণে মানসিক পূরণ হচ্ছে, এদের উদ্দেশ্যে কি বলবেন? এখনো পর্যন্ত কিছুদিন আগেও আমাকে বাড়িতে গেছে অপমান করে। হ্যাঁ, কিছুদিন আগেও অপমান করেছে, এখনও করছে, কিন্তু তারা আমরা আগে তাদের উল্টে কোনো কথা বলবো আমরা বলি না। আজকে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন তাদের উদ্দেশ্যে বলবো তারা ভালো থাকুক, এইটুকুই বলবো। তাদের তো ক্ষতি করতে পারি না, ওরা আমাদের যেমন ক্ষতি করেছে আমরা তো তাদের ক্ষতি করতে পারি না, আমরা তো মানুষ। কি নাম? রণজিৎ ঘোষ। রণজিৎ ঘোষ।